ও যুবক, আল্লাহ তাআলার কোন কুদরতি অন্তরে চাইল 23 বছর লাগাইয়া যেই বরকতের কোরআন আমি আমার বন্ধুকে দিলাম, এই কোরআন তো লাউহে মাহফুজের কোরআন। আল্লাহ চাইলেন আমার বন্ধুটারে আমি বাড়িতে আইনে একটু লাউহে মাহফুজ আরশে আজিমটারে দেখাইয়া দেই। ঐতিহাসিকগণ অধিকাংশ লেখেন এই রজবেই আল্লাহ নবীরে দাওয়াত দিলেন আরশে আজিমে আল্লাহর বাড়ি, যার নাম মেরাজ। আল্লাহর নবী বলেন আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান্ত, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান্ত, কেউ বলেন আমার নবী হাতিমে কাবায় ঘুমান্ত। জিব্রাইল আমিন ঘরের উপর দিয়া ছাদ দিয়া ঢুকলো। हुआ हुकुम जिब्राइल को यूं शताब, बुराक एक जन्नत से कर इंतखाब, साजा उसको ज़ेवर से तू ताबा, फिर उसको तू काबा में लेकर के जा। ও জিবরাইল, জান্নাতে যাই একটা বোরাক জান্নাতি পোশাক দিয়ে সাজাইয়া আমার বন্ধুর বাড়ি বাইতুল্লাহ নিয়ে যাও। নবী বলেন বোরাকটা বাইতুল্লাহর কিনারায় রেখে জিবরাইল ঘরের ছাদের ভিতর দিয়ে ছাদটারে ফাটাইয়া ভেতরে ঢুকলেন। আমি তো ঘুমে। জিবরাইল আইসা তার পাখার একটা অংশ আমার কদম মোবারকে লাগায় দিলে আমি সজাগ হয়ে দেখি জিবরাইল। ও ভাই জিবরাইল, এই রাতে আপনি কেন আসছেন? উপরে তাকায় দেখি ছাদ আমার ফাঁকা। জিবরাইল ভাই, আপনি দরজা দিয়া ঢুকছেন না উপর দিয়া? কয় উপর দিয়া। ছাদটারে ফাঁকা করে ঢুকছি। কেন দরজা আছেন, আপনি উল্টা ঢুকলেন কেন? আপনার সাথে আজকে সব ব্যবহার হবে উল্টা, এটা দিয়ে মাত্র শুরু। সব ব্যবহার হবে উল্টা। আল্লাহ পাকের নবীর জীবনে দুইটা সফর হয়েছিল, একটা সুখের আর একটা দুঃখের। দুঃখের সফরটাও মক্কা থেকে শুরু, রাতের বেলা শুরু। সুখের সফরটাও মক্কা থেকে শুরু, রাতের বেলা শুরু। দুঃখের সফর মক্কা থেকে মদিনা, সুখের সফর মক্কা থেকে আরশে আজিম। ওই দুঃখের সফর মক্কা থেকে মদিনা, আর সঙ্গী সফর সঙ্গী আবু বকর, আর সুখের আনন্দের সফরের সঙ্গী জিবরাইল আমিন। মক্কা থেকে মদিনায় যদি হেঁটেও যায় 2-3 দিনের বেশি লাগে না, কিন্তু হিজরতের রাতে আমার নবী আবু বকরকে নিয়ে রওনা হইয়া 14 দিন লাগাইলেন মদিনায় যাইতে। আর মক্কা থেকে বাইতুল মাকদিস যাইতে 1 মাস লাগে। ওখান থেকে প্রথম আসমানে 500 বছরের পথ। মদিনার নবী বলেন আমারে জিব্রাইল আমিন আইসা দইরা নিয়ে গেলেন হাতিমে কাবার কাছে। ওখানে আমাকে শোয়াইলেন। এরপরে আমার বুকটাকে চিরলেন, কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। জমজমের পানি দিয়ে আমার কলবটাকে ধুইয়া আবার আমার ভেতরে দিয়া বুকটারে লাগায় দিলেন, সিনাটারে আটকায় দিলেন। সেলাই লাগলো না, অস্ত্র লাগলো না, রক্ত গেল না, আমি মুহাম্মদ ব্যথাও পেলাম না। এইভাবে আমার জীবনে 4 বার কুদরতের অপারেশন হয়েছে। কয়বার? 4 বার। শিশুবেলায় 1 বার হয়েছে, মেরাজে যাওয়ার আগে আর 1 বার আল্লাহ পাওয়ার ঢুকাইছে। কারণ আগুনের পথ, মাওলার নূরের পথ আমার পাড়ি দিয়া যাওয়া লাগবে। আমার এখন পাওয়ার কম, আমার আল্লাহ কুদরতের পাওয়ার দিয়ে দিছে। এবার আমাকে জমজমের পানি দিয়া ওযু বানানোর কথা বললে আমি ওযু বানাইলাম জমজমের পানি দিয়া। বোরাকের মধ্যে উঠলাম। 1 মাসের পথ বাইতুল মাকদিসে আমি হঠাৎ দেখলাম চোখের পলকে হাজির হয়ে গেছি।
মক্কা থেকে মদিনায় যাইতে 2 দিন লাগে, আর সেখানে যাইতে লাগছে কত? 14 দিন। আর বাইতুল মাকদিস, বাইতুল্লাহ থেকে 1 মাসের পথ, সেখানে যাইলাম বোরাকের 1 কদম, চোখের পলকে। জিব্রাইল কয় নবীজি নামেন। আজান হয়ে গেল, সব নবীরা হাজির। ইমামতি কে করবেন? সব নবীদের ইমাম হওয়া কপাল। আদম নবী ভাবে আজ আমি ইমাম হব। জিব্রাইল আমার হাতটা ধরে কয় নবী, আপনি মুহাম্মদের সামনে কারো ইমামতির অনুমতি নাই। আমার ইমামতিতে 2 রাকাত নামাজ হয়ে গেল। ওখান থেকে কুদরতের লিফট বানানো হলো আমাকে উপরে নেওয়ার। জিব্রাইল আমিন আমার সফর সঙ্গী। প্রথম জমিন থেকে 500 বছরের পথ আমি দ্রুত গতিতে গিয়া প্রথম আসমানে স্পর্শ করলাম। ওখানে গিয়া দেখি আসমানে 2টা দরজা, জমরত ইয়াকুত পাথর দ্বারা দরজাগুলো বানানো, আর দোনোটা দরজায় 2টা তালা লাগানো, নূরের তৈরি এক একটা তালা। জিব্রাইল আমিন বলে দারোয়ান ভেতরে আসুনি, আসি, দরজা খোল। ভেতর থেকে দারোয়ান বলে মান আনতা, কে তুমি? বলে আনা জিব্রাইল, আমি জিব্রাইল। অমাম্মা, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ। দারোয়ান কয় অনুমতি আনছনি? জিব্রাইল বলে হ্যাঁ অনুমতি নিয়ে আসছি। কয় দরজার চাবি দাও। কয় দরজা দিয়ে তো সব আটকানো, তালা তো বাইরে, আমি তো ভিতরে চাবি দিব কিভাবে? মোট কথা চাবি আমার হাতে নাই। কথা চাবি কই? দারোয়ান কয় চাবি হলো মুহাম্মদের হাতের ভেতরে। মুহাম্মদ বিসমিল্লাহ বলবে তো তালা খুলে যাবে। ইসমে আজম, মায়ার নবী বলেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম পরে তালায় যখন স্পর্শ করলাম, দোনো তালা খুলে গেল। এবার আসমানের মধ্যে ঢুকলাম। আদম নবীর সাথে আমার মোলাকাত হয়ে গেল। আসমানটার ভেতরে ঢুকিয়া ভাবছিলাম প্যান্ডেলটার বাইরে দিয়া মনে হয় 200-300 লোক বসা, ভেতরে এই পরিমাণ জায়গা। ভিতরে ঢুকে দেখি হাজার হাজার মানুষ, বিশাল প্যান্ডেল। নবী কয় ভাবছিলাম আসমান বুঝি ছোট, ভেতরে ঢুকে দেখি আসমানটাও এত বিশাল যে 500 বছরের দূরত্বের পথ। ওখান থেকে আমি উপরের দিকে গেলাম, আসমানটা শেষ করে আবার এরকম খালি জায়গা 500 বছরের দূর। এর উপরে দ্বিতীয় আসমান, ওখানেও 2 দরজা, জমরা দেখুত পাথরের বানানো, তালা 2টা লাগানো, নূরের তৈরি তালা। তালা খুললাম, ভেতরে ঢুকলাম, ঈসা নবীর সাথে মোলাকাত হয়ে গেল। এইভাবে আমি 7টা আসমান পাড়ি দিলাম, 7টা মহাশূন্য পাড়ি দিয়া 7 আসমানের উপরে, অনেক উপরে গিয়ে দেখলাম একটা নূরের তৈরি ঘর, ফেরেশতাদের কাবা, বাইতুল মামুর। 70,000 নূরের ফেরেশতারা এটাকে বারবার তাওয়াফ করে। এক সিরিয়ালে 70,000 তাওয়াফ করার পরে কিয়ামতের আগে আর সিরিয়াল তাদের আসবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন এর উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বিশাল একটা বড়ই গাছ। বড়ইগুলো কত? এক একটা বড়ই তেলের ড্রামের মতো বড়। বড়ই গাছটার পাতাগুলো কালকে লাল, হাতির কানের মতো। ওখান থেকে আবার উপরে আমার সফর শুরু। এবার আমি যাচ্ছি উপরে, চলছে আমার বাহন। আগুনের স্তর পাড়ি দিয়া যাইতেছি, আমি দেখতেছি আমি আগুনের মধ্য দিয়া যাই, কিন্তু আমার গায়ে আগুন লাগে না। এভাবে যাইতে 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 অন্ধকারের পরে আবার পানি, পানির মধ্য দিয়ে আমার বাহন চলে, পানি আমার শরীরে লাগে না। এত দ্রুত যাইতেছি, যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে, পানির উপরে গিয়া দেখি আল্লাহর বানানো নূরের আরশে আজিম ওই পানির উপরে। 8 জন ফেরেশতারা নূরের তৈরি আরশে আজিমটা কাঁধে নিয়ে দাঁড়ানো, তাদের পা হলো 7 জমিনের নিচে। আরো আস্তে করে বলেন কার কুদরত? আরশে আজিমটার ভেতরে ঢুকবো,
জুতা দুইটা আমার পায়ে ছিল, খুলতে চাইলাম, আল্লাহর অর্ডার এসে গেল জুতা নিয়ে ঢুকতে পারেন। আর সে আজিমে ঢুকার পরে দেখি বিশাল বড় একটা তক্তা, এটার নাম লাউহে মাহফুজ। লাউহুন মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। ওখানে আমি দেখলাম ওই বিশাল নূরের তৈরি আরশে আজিমের তক্তায় 30 পারা কোরআন সুন্দর করে লেখা। নবী বলেন ওই তো লাউহে মাহফুজের মধ্যে, তক্তার মধ্যে যেই সিরিয়ালে কোরআন সাজানো, বর্তমানেও আমাদের কোরআন 30 পারা ওই সিরিয়ালেই সাজানো। নবী বলেন এরপরে আল্লাহর কুরসি কুদরতের আসন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এত বড় চেয়ার, 7 আসমান 7 জমিন চেয়ারের ভেতরে প্যাকেট করা। আর আল্লাহর আসন 70,000 নূরের পর্দা দিয়ে আটকাইয়া রেখেছেন। আল্লাহ আমাকে এত কাছে নিলেন, কাছে নিলেন, কাছে নিলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহ আমাকে এত কাছে নিলেন যে তীরের মাথায় ধনুকটা থাকে যত কাছাকাছি, পর্দা উঠাইয়া একটার পরে একটা নূরের পর্দা ভাগ করিয়া আলাদা করে করে আল্লাহ আমাকে কাছে নিয়ে গেলেন। নবী বলেন রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবের নূর দেখতে পেলাম বসে বসে। দীর্ঘ টাইম আল্লাহ তাআলা ওখানে বসে আমার সাথে মোহাব্বতের আলাপ করলেন। দীর্ঘ টাইম কথা আর মোহাব্বতের আলাপ। এরপরে আল্লাহ আমারে বিদায় দিলেন, 3টা হাদিয়া দিয়ে বিদায় করে দিলেন। কয়টা? নবীকে আল্লাহ আমাকে 3টা স্পেশাল হাদিয়া দিলেন আমার উম্মতের জন্য। আমি হাদিয়া নিয়া এরপরে রওয়ানা। সব সফর ঘুইরা রাতের সামান্য সময় বাইতুল্লাহ এসে দেখি আমার এই সফরটার টাইম কত। আমি যে জমজমের পানি দিয়া অজু বানায় গেছিলাম, এসে দেখি অজুর পানি এখনো গড়াইয়া পড়তেছি। মক্কা থেকে মদিনায় যাইতে লাগলো 14 দিন। আর আমার এখানে পুরা আরশে আজিম ঘুরে টুইরে আইসা দেখতেছি ফজরের নামাজের আগে আমি হাজির। কাদের কুদরত দারি बर कमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले तू ही मेरा निगाहदार। মক্কা থেকে মদিনায় 2-3 দিনের পথ, 14 দিন লাগলো। আর মোহাম্মদ মক্কা থেকে বাইতুল মাকদিস, 7 আসমান, আরশ কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব ঘুরে টুইরা আইসা কয় সময় লাগছে রাতের সামান্য সময়। নাস্তিকদের মাথা গরম, এটা কেমনে হয়? নাস্তিকেরা আজও মাথা গরম করে বসে আছে, মোহাম্মদের এই কথা মানা যায় না, এটা কেমনে সম্ভব? আল্লাহ বলে ও নাস্তিকের দল, তোদের হাজারো প্রশ্ন আর অভিযোগের জবাব দিলাম আমি আল্লাহ একটা শব্দের দ্বারা, একটা শব্দ দিয়ে জবাব দিলাম, সুবহান। এই শব্দ দিয়ে তোরে জবাব দিয়ে দিলাম, এ নাস্তিকের দল, তোদের যত অভিযোগ আছে সমস্ত অভিযোগ থেকে আমি আল্লাহ পবিত্র। তোদের দ্বারা সব অসম্ভব, আমি খালেকের দ্বারা সব সম্ভব। যদি সম্ভব না হয় তো আমি আল্লাহ হব কেমনে? আমার দ্বারা সম্ভব, এজন্যই আমি আল্লাহ, এজন্যই আমি আল্লাহ। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আমার আল্লাহ প্রত্যেকটা কাজের বেলায় চূড়ান্ত বিজয়ী। আমার আল্লাহ যা চায় তাই হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ফেরাউন নামের দুশমন চাইলো মূসা নামের বান্দা জমিনে আসতে দিবে না। আল্লাহ চাইলেন, ও ফেরাউন, তোর ঘরে পাঠাইয়া, তোর টাকায় খাওয়াইয়া, মূসারে বড় বানাইয়া, তোর গালে চর লাগাইয়া তোরে শায়েস্তা করব।
ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর সাথে চালাকি করিয়া নমরুদ আগাইতে পারে নাই, ফেরাউন আগাইতে পারে নাই, কারুন আগাইতে পারে নাই। অতএব বাহাদুরি ভাব অন্তর থেকে দূর করে দেও, নিজের কোনো ভাব নাই। ওরে তুমি নাপাক পানির তৈরি, আল্লাহ যদি তোমার নিঃশ্বাসটা বন্ধ করে দেয় তুমি হাঁটতে পারবা না। পানি কাটা মনেও বাধা দিয়া রাখতে পারে না, যেই পানি সব সময় দৌড়ায় কেউ বাধা দিয়া ধরে রাখতে পারে না। সেই পানিটা দেখ গলায় গিয়া আটকাইয়া গিয়া কত মানুষ মরিয়া গেল। আমার মাওলার কুদরত বড় কঠিন, আমার মাওলার কুদরতের সামনে বাহাদুরি করবা না। নমরুদ বাহাদুরি করে টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দার টিকতে পারে নাই। যত বড় বাহাদুর দাবি করো তুমিও টিকতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কুদরতের সব দেখায় দিলেন। নাস্তিকরা বলে এটা সশরীরে হয় নাই, ঘুমের মধ্যে হইছে হয়তো, নিলে এটা কি সম্ভব? আল্লাহ কয় সুবহানের দ্বারা সম্ভব। এখন আবার নাস্তিকরা কয় ঠিক আছে মেনে নিলাম হইছে, তবে এটা সশরীরে হয় নাই। সশরীরে হয় নাই তো কেমনে? কয় স্বপ্ন যোগে হইছে, স্বপ্নের দ্বারা। আল্লাহ কয় না, মুহাম্মদের মেরাজ আমার আরশে আজিমের সফরটা সশরীরে হইছে, ডাইরেক্ট। বলে জবাব কি? একটা শব্দ দিয়ে তার জবাব দিয়া দিলাম। আমি আমার মেরাজের ক্ষেত্রে আমার বন্ধুকে আমি ডাক দিলাম বান্দা, এই বান্দা শব্দ দিয়া জবাব দিলাম। মুহাম্মদ ঘুমের ঘরে মেরাজ হয় নাই, সশরীরে মেরাজ হয়েছে। মেরাজের ঘটনার বর্ণনায় আল্লাহ নবীরে কি শব্দ বলে সম্বোধন করছেন? বান্দা। কি বলছেন? বান্দা। বড় আশ্চর্যের বিষয়, 30 পারা কোরআনটা খুঁজবেন, কোথাও আমার আল্লাহ নবীর নাম ধরে ডাকেন না। এত মোহাব্বত করেন আমার আল্লাহ নবীরে। অন্য নবীদের নাম ধরে ডাকছেন কোরআনে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وما تلك بيمينك يا موسى। সব নবীদের নাম ধরে ধরে আল্লাহ ডাকছেন, কিন্তু আপনার আমার নবী রহমতের নবীর কোন নাম ধরে আল্লাহ ডাকেন নাই। আল্লাহ দেখার আয়না কোরআন। ১৫০০ বছর হয়ে গেল, কোনো ভুল কেউ বের করতে পারলো না। জমিনে বড় 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 বিল্ডিং, আমেরিকা, দুবাই, কাতার, রাশিয়া টাওয়ার বানাইছে, সমুদ্রের নিচে বড় বিল্ডিং বানানো। আল্লাহর কসম, সারা দুনিয়ার দামি দামি টাওয়ার এক জায়গায় করবা, এতগুলো টাওয়ার যদি এক জায়গায় করো, একটার দামও ওই পরিমাণ নাই কোরআনওয়ালা মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম। আপনারা 2 দিন 3 দিন 3.5 দিন পর্যন্ত বাড়ি ঘর সন্তানাদি সারিয়া সব এখানে পড়ে আছেন। এতগুলো মানুষ এই রাতের বেলা বসে আছেন, খানারও পেরেশানি নাই, ঘুমেরও পেরেশানি নাই, বসার বিছানাও ভালো না, খ্যার কি কুটা দিছে না, খ্যার কুটার উপরে বসে আছেন। দুনিয়াতে যদি একেবারে নরমাল কেউ বিয়ার দাওয়াত দিয়া খেরকুটা দেয় বসার জন্য, কি পরিমাণ মেজাজ গরম হবে। অথচ আপনারা এখানে খেরকুটার মধ্যে বসে আছেন, কারো অন্তরে কোনো কষ্ট নাই। কে ভিআইপি, কে নন ভিআইপি, কে দামি, কে বেদামি, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে আলেম, কে মূর্খ, কে গরিব, কে ধনী, কোনো ভেদাভেদ নাই। সব এক কাতারে বসে গেল, অন্তরে মোহাব্বত ভরা। এর বিনিময়ে কিছু এখন নগদ পাবে, তাও পাবে না,
3 দিন এখানে থাকার পরে তুমি 50 লক্ষ টাকা পাবা নি? কয় পাবো না। তোমার বাড়ি বাড়বে, ধনী হবা? কয় না, তাও না। তো কেন বসে আছো? বান্দা নগদ কিছু দেখাতে পারে না। আল্লাহ কয় এটাই হলো আমার কুদরতের নিদর্শন। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ আমার নবীকে কোরআন দান করলেন। সতর্কতার সাথে সামনে চলবেন, কিন্তু দুশ্মনে ভরা। বেঈমান ইহুদি নিয়ে টেনশন কম, টেনশন হলো ইসলামের ব্যানার নিয়ে যারা ধোঁকা দেয় তাদের নিয়ে টেনশন। চিহ্নিত দুশ্মনের নিয়ে টেনশন নাই, উল্টা পাল্টা করলে আমরা ওরে ধরে ফেলবো। ওলামায়ে কেরাম সজাগ। শিক্ষানীতির উপর একটু বানরের আওয়াজ আসছে, ওলামায়ে কেরাম ধরে ফেলছে। সবাই সজাগ। এদের নিয়ে অত পেরেশানি নাই, কিন্তু পেরেশানি তাদের নিয়া যারা বন্ধুর ভেষে ইসলামের ব্যানার লাগাইয়া বলে মোহাম্মদ অপরাধী। এদের নিয়ে ঝামেলা। এদের চিহ্নিত করা বড় কঠিন। যারা বলে কোরআন শরীফ পুরাটা মানা যাবে না, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়া যাবে না, কালেমা কুফরি। আরো জোরে বলেন। আওয়ামী লীগ ওয়ালারা বলে না কালেমা কুফরি, বিএনপি ওয়ালারা বলে না কালেমা কুফরি, বলেছে ইসলামের ব্যানার ওয়ালা একদল মুনাফিক ভণ্ডরা। এজন্য খুব সাবধান। আমার আল্লাহর কোরআনটা সিনায় লাগাও, সুন্নতের রঙে রঙিন হয়ে যাও, মদিনার রঙে রঙিন হও। জীবনে কোনো বিপদ আসবে আসবে, শুধু আওয়াজ পাইবে, দেখবা না। তোমার শরীরে স্পর্শ করতে পারবে না, কারণ তোমাকে আমাকে হেফাজত করবেন আমার আল্লাহ। হেফাজত কে করবেন? অন্য নবীর উম্মতেরা প্রচন্ড গুনাহ করলে ঘুমের পরে দেখতো চেহারার রং পাল্টায় গেছে। আমরা হাজার কোটি গুনাহ করার পরে আমগো চেহারা পাল্টাইয়া বানর হয় না, শুকর হয় না, একমাত্র মুহাম্মদের উম্মত হওয়ার বরকত। নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের অনেক সুযোগ সুবিধা দান করেছেন। আল্লাহ তাআলা আমার নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর একটা কারণ কোরআন। আর এই কোরআনটা আছে লৌহে মাহফুজের মধ্যে, আরশে আজিমে লেখা। যেই কোরআনটা এত দামি, দেখলেও সওয়াব। যে কোরআন দেখবে তার চোখের পাওয়ার নষ্ট হবে না। কোরআন দেখো, চোখের পাওয়ার নষ্ট হবে না। তুমি কোরআন না দেখে সারাটা রাত মোবাইল নিয়ে মোরাকাবায় কাটাও, তোমার চোখ পাওয়ার শেষ, মাথা ব্যথা শুরু, কিডনি শেষ, হার্ট শেষ। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। এ কোরআন লৌহে মাহফুজের কোরআন। আমার নবীকে কোরআন দিলেন। এই যে কোরআন শরীফটা আছে 250 গ্রাম ওজনও হবে না, 30 পারা কোরআন, কিন্তু হাকিকতের ওজন কত? আসমান বলে আল্লাহ আমরা এর ওজন সইতে পারুম না, জমিন বলে পারবো না রে মালিক, পাহাড় বলে পারবো না রে আল্লাহ, এ কোরআনের ওজন সহ্য করা যাবে না। কোরআনের ওজন কত? জিবরাইল আমিন হেরা গুহার মধ্যে আইসা নবীর সিনার সাথে সিনা লাগা একটা চাপ দিছে, মাত্র 5টা আয়াত পড়ছেন।
اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পাঁচটা আয়াত পড়ছেন। নবী কয়ের যে ওজন শুরু হয়েছে আমার বডির ভিতরে, এই পরিমাণ জ্বর আমার শরীরে উঠলো, নবী বলেন বুখারীর ইবারত যে আমি মনে করতেছি আমি মরে যাব, এত পরিমাণ কষ্ট। কোরআন আমার আল্লাহর নূর। আল্লাহ তাআলা বলেন এটা নূর, এটা জমিনের কোন এলেম না, আসমানের এলেম, আরশে আজিমের এলেম। আরশে আজিম নূরের তৈরি, জিবরাইল ফেরেশতাও নূরের তৈরি। আল্লাহর কোরআনটাই না নবীর কাছে মাত্র 5 আয়াত দিলেন। নবী সহ্য করতে না পেরে জ্বর উঠে গেল, একটা দৌড় দিয়া মা খাদিজার ঘরে গিয়া বলে জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া ধরো, জ্বর আমি সইতে পারতেছি না। 5টা আয়াতের পর 1 বছর 2 বছর 3 বছরের মতো আর কোরআনের আয়াত নিয়ে জিবরাইল আর আসে না। দীর্ঘ 2-2.5 বছর গেছি গা। এর অনেক পরে নতুন করে আবার কোরআনের আয়াত নিয়ে জিবরাইল আমিন আসলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। এই যে কোরআনটা 250 গ্রাম ওজনের কোরআন, নবীর কাছে 5 আয়াত দিছে, সেই ওজনে নবী অসুস্থ। এই কোরআন আমার নবীকে দিতে দিতে লাগছে 23 বছর। কয় বছর? আর সেই কোরআন আপনি রাতারাতি একা একা হইরা মুফাসসির হয়ে যাবেন, এত সোজা। দয়ার মালিক রজব ও শাবানে আমার উপরে বরকত দান করেন, হায়াতটাকে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। কারণ রজব বড় বরকতের মাস, আল্লাহর কোরআনের ঘোষণা। আসমান জমিন সৃষ্টির দিন লৌহে মাহফুজে আল্লাহ লিখে রেখেছেন স্পষ্ট সিদ্ধান্ত, বছরে মাস হবে 12টা। আর এই মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি। এর মধ্যে একটা মাস রজব, আবার শাবান ও বড় বরকতের মাস। এই মাসের মধ্যে একটা রাত আছে বড় বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত যাকে আমরা বলি। শেষ জমানা অগ্রসর হচ্ছে কিয়ামতের দিকে, ফিতনাও বেড়ে যাচ্ছে। মানুষ পাও ধরিয়া ধরিয়া, পীর মাশায়েখ ওলামায়ে কেরাম তাবলীগওয়ালারা পায়ে ধরে ধরে মানুষকে আমলের বয়ান করে, এরপরও মানুষ আমল করতে চায় না। এর মধ্যে আরেক দল চক্রান্তের শিকার হয়ে গেছে, চক্রান্তের বেড়া জালে আবদ্ধ করতেছে মানুষ যেন আমল থেকে দূরে সরে যায়। মানুষ এমনি আমল করতে চায় না, এর মধ্যে আবার চক্রান্ত যে আমল থেকে মানুষকে দূরে সরাবার ষড়যন্ত্র। বলে শবে বরাত বলতে কিছু নাই, ভালো করে মনে রাখবেন, শবে বরাত বলতে যারা বলবে স্পষ্ট কিছু নাই, তাদেরকে চিহ্নিত করে রাখবেন, তারা ভণ্ড। তারা কি? ভণ্ড। শবে বরাতের বরকতের দোয়া করলেন আমার মায়ার নবী। রমজান পর্যন্ত হায়াত বাড়ানোর দোয়া করলেন মায়ার নবী আমার। রমজান বড় বরকতের মাস, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হলো হেদায়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান কোরআন নাজিলের মাস,
গোটা জগতের মানুষের হেদায়াতের জন্য আল্লাহ কোরআন দান করেছেন। এরে নবীর উম্মতের দল, জমিনের মধ্যে যদি তুমি শান্তি আর সম্মানের জীবন যাপন করতে চাও, আখিরাতেও যদি তুমি মুক্তি পেয়ে জান্নাত পেতে চাও, ব্যবস্থা দুইটা। আল্লাহর কিতাব কোরআনকে জীবনের আপন বানায় নাও। দ্বিতীয়টা হলো মদিনার নবীর আদর্শের মালা গলায় পড়ে নাও। কারণ আমার আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব, যে কিতাবটা ধরলে বরকত, যে কিতাবটা পড়বেন তাতেও বরকত, যে কিতাবটা খুলে দেখবেন তাতেও বরকত, যে কিতাবের আওয়াজটা কানে শুনবেন তাতেও বরকত। আল্লাহ তাআলার এই কোরআন কিতাব আমার নবীর জ্বলন্ত মুআজিজা। আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, যত কারণ আমার নবীর মর্যাদা দেওয়ার পেছনের মধ্যে একটা কারণ, আমার আল্লাহর নবীকে আল্লাহ কোরআন দান করেছেন। কোরআনটা খুলে দেখবেন তাকায়া, তাতেও সওয়াব। বলেন কোরআন দেখলেও কি? সবাই বলেন, শুনলেও, ধরলেও, পড়লেও। কিন্তু কপাল বড় খারাপ, আজ আপনাদের বয়স 40, 50, 70 বছর হয়ে গেল, কোরআনের বয়ান শুনেন, কিন্তু আজও পর্যন্ত অনেক কপাল পোড়া আছে, ঘরের মধ্যে কোরআন আছে, কোনোদিন খুলিয়া দেখলো না ভেতরটা কেমন। অথচ আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এক গ্লাস পানির মধ্যে চিনি দিলেন, এরপরে চামিচ দিয়া নাড়া দিলেন, এবার ডক ডক করে আপনি পান করে ফেললেন। কেউ যদি বলে ভাইজান পানি পান করো, বলবে না। কি করো? বলেন কি বলবে? শরবত। ভাই পানির মধ্যে চিনি দিল, চামিচ দিয়া নাড়া দেওয়ার পরে পানির কালার কি নষ্ট হয়ে গেছে? বাহির থেকে দেখলে কি বোঝা যায়? পানি, কালারও পাল্টায় নেই। এরপরে এটার কেউ পানি বলে? কি বলে? শরবত পান করি, পানি না। বাহির থেকে বলে এটা তো দেখা যায় পানি, সে বলে কসম এটা পানি না, শরবত পান করি। একটু পানির মধ্যে যদি চিনি মিশ্রিত করে দেওয়ার কারণে এটা পানির নাম বাদ হয়ে যায়, এটার নাম এখন শরবত হয়। ও বান্দা, জবানটা পবিত্র বানাইয়া এক গ্লাস পানির মধ্যে যদি আলহামদু সূরা পড়ে দম করে ফুদাও, এই পানিটা এখন আর পানি নাই বান্দা, ইয়াকিনের সাথে তুমি কোরআন পান করতেছো। আল্লাহর কোরআন একটা অক্ষর বুঝে পড়ো না বুঝে পড়ো, পড়তে দেরি 10টা নেক হতে দেরি নাই, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কোরআন এমন একটা কিতাব, আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলাম ছোটবেলায়, আদর্শ লিপি, সরু সরে আ ক খ, 10টা পৃষ্ঠা মাত্র। সারা বাংলাদেশ খুঁজো পণ্ডিতেরা, আদর্শ লিপির একজন হাফেজ আসেনি। আল্লাহর দেওয়ার একটা কিতাব জমিনে ছিল ইনজিল, ভেজালে ভরা। আল্লাহর দেওয়া কিতাব কোরআন যেমন, আল্লাহর দেওয়া কিতাব ছিল জবুর, আল্লাহর দেওয়া কিতাব তাওরাত। দুনিয়াতে একটা কিতাবও এখন সংরক্ষিত অবস্থায় সহিভাবে সঠিকভাবে নাই, ভেজাল ঢুকাইছে মানুষ। কিন্তু 1500 বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনটা কেউ সিন্ধুকে তালা মেরে রাখে নাই। এমন সুন্দরভাবে আল্লাহর কোরআন আমার তোমার সামনে আছে। বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছিল, কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায়নি, আজও পর্যন্ত তো পারেই নাই, বরং মাথা নত করে বহু বেঈমান কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ওরে কোরআন হলো আল্লাহ দেখার আয়না। কারে দেখার আয়না? তেরা আয়না आलो में रंग बू है तेरा ऐना, आलो में रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है। আমার আল্লাহরে তুমি তালাশ করবা, কই আমার আল্লাহরে পাইবা? বলে বান্দা তুই আমার বানানো বিল্ডিং এর দিকে তাকাইয়া দেখবি মিস্ত্রি কেমন, তা বুঝার উপায় নাই। মিস্ত্রির বানানো বিল্ডিং এর দিকে তাকায় দেখ এত সুন্দর, এই বিল্ডিং প্রমাণ করে মিস্ত্রি বড় সুন্দর। ও বান্দা তুমি আমাকে যদি পেতে চাও, আমার বানানো আমার তৈরি করা মাখলুকতের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, এবং আমার কোরআনের দিকে তাকাও। সব মাখলুক আমি বানাইলাম, তবে কোরআনটার এটারে মাখলুক বলা যাবে না, এটা কালামুল্লাহ, আল্লাহর কথা। তুমি কোরআনের ভেতরে ভালো করে কলবের দৃষ্টি লাগাও, আল্লাহর কুদরতের ঘ্রাণ তোমার নাকে চলে আসবে। আল্লাহ তাআলার কোন কুদরতি অন্তরে চাইল 23 বছর লাগাইয়া যেই বরকতের কোরআন আমি আমার বন্ধুকে দিলাম, এই কোরআন তো লাউহে মাহফুজের কোরআন। আল্লাহ চাইলেন আমার বন্ধুটারে আমি বাড়িতে আইনে একটু লাউহে মাহফুজ আরশে আজিমটারে দেখাইয়া দেই। ঐতিহাসিকগণ অধিকাংশ লেখেন এই রজবেই আল্লাহ নবীর দাওয়াত দিলেন আরশে আজিমে, আল্লাহর বাড়ি, যার নাম মেরাজ। আল্লাহর নবী বলেন আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান্ত, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান্ত, কেউ বলেন আমার নবী হাতিমে কাবায় ঘুমান্ত। জিব্রাইল আমিন ঘরের উপর দিয়া ছাদ দিয়া ঢুকলো। হোয়া হুকুম জিবরাইল কো ইউশতাব, बोराक एक जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा, फिर उसको तू काबा में लेकर के जा। ও জিবরাইল জান্নাতে যাই একটা বোরাক জান্নাতি পোশাক দিয়া সাজাইয়া আমার বন্ধুর বাড়ি বাইতুল্লাহ নিয়ে যাও। নবী বলেন বোরাকটা বাইতুল্লাহর কিনারায় রেখে জিবরাইল ঘরের ছাদের ভিতর দিয়ে ছাদটারে ফাটাইয়া ভেতরে ঢুকলেন। আমি তো ঘুমে, জিবরাইল আইসা তার পাখার একটা অংশ আমার কদম মোবারকে লাগায় দিলে আমি সজাগ হয়ে দেখি জিবরাইল। ও ভাই জিবরাইল, এই রাতে আপনি কেন আসছেন? উপরে তাকায় দেখি ছাদ আমার ফাঁকা। জিবরাইল ভাই আপনি দরজা দিয়া ঢুকছেন না উপর দিয়া? কয় উপর দিয়া। ছাদটারে ফাঁকা করে ঢুকছি। কেন দরজা আছে না, আপনি উল্টা ঢুকলেন কেন? আপনার সাথে আজকে সব ব্যবহার হবে উল্টা, এটা দিয়া মাত্র শুরু, সব ব্যবহার হবে উল্টা। আল্লাহ পাকের নবীর জীবনে দুইটা সফর হয়েছিল, একটা সুখের আর একটা দুঃখের। দুঃখের সফরটাও মক্কা থেকে শুরু, রাতের বেলা শুরু। সুখের সফরটাও মক্কা থেকে শুরু, রাতের বেলা শুরু। দুঃখের সফর মক্কা থেকে মদিনা, সুখের সফর মক্কা থেকে আরশে আজিম। ওই দুঃখের সফর মক্কা থেকে মদিনা, আর সঙ্গী সফর সঙ্গী আবু বকর, আর সুখের আনন্দের সফরের সঙ্গী জিবরাইল আমিন। মক্কা থেকে মদিনায় যদি হেঁটেও যায় 2-3 দিনের বেশি লাগে না, কিন্তু হিজরতের রাতে আমার নবী আবু বকরকে নিয়ে রওনা হইয়া 14 দিন লাগাইলেন মদিনায় যাইতে।
আর মক্কা থেকে বাইতুল মাকদিস যাইতে 1 মাস লাগে। ওখান থেকে প্রথম আসমানে 500 বছরের পথ। মদিনার নবী বলেন, আমারে জিব্রাইল আমিন আইসা দইরা নিয়ে গেলেন হাতিমে কাবার কাছে। ওখানে আমাকে শোয়াইলেন, এরপরে আমার বুকটাকে চিরলেন, কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। জমজমের পানি দিয়ে আমার কলবটাকে ধুইয়া আবার আমার ভেতরে দিয়া বুকটারে লাগায় দিলেন, সিনাটারে আটকায় দিলেন। সেলাই লাগলো না, অস্ত্র লাগলো না, রক্ত গেল না, আমি মুহাম্মদ ব্যথাও পেলাম না। এইভাবে আমার জীবনে 4 বার কুদরতের অপারেশন হয়েছে। কয়বার? 4 বার। শিশুবেলায় 1 বার হয়েছে, মেরাজে যাওয়ার আগে আর 1 বার আল্লাহ পাওয়ার ঢুকাইছে। কারণ আগুনের পথ, মাওলার নূরের পথ আমার পাড়ি দিয়ে যাওয়া লাগবে। আমার এখন পাওয়ার কম, আমার আল্লাহ কুদরতের পাওয়ার দিয়ে দিছে। এবার আমাকে জমজমের পানি দিয়া ওযু বানানোর কথা বললে আমি ওযু বানাইলাম জমজমের পানি দিয়া। বোরাকের মধ্যে উঠলাম। 1 মাসের পথ বাইতুল মাকদিসে আমি হঠাৎ দেখলাম চোখের পলকে হাজির হয়ে গেছি। মক্কা থেকে মদিনায় যাইতে 2 দিন লাগে, আর সেখানে যাইতে লাগছে কত? 14 দিন। আর বাইতুল মাকদিস, বাইতুল্লাহ থেকে 1 মাসের পথ, সেখানে যাইলাম বোরাকের 1 কদম, চোখের পলকে। জিব্রাইল কয়, নবীজি নামেন। আজান হয়ে গেল, সব নবীরা হাজির। ইমামতি কে করবেন? সব নবীদের ইমাম হওয়া কপাল। আদম নবী ভাবে আজ আমি ইমাম হব। জিব্রাইল আমার হাতটা ধরে কয়, নবী আপনি মুহাম্মদের সামনে কারো ইমামতির অনুমতি নাই। আমার ইমামতিতে 2 রাকাত নামাজ হয়ে গেল। ওখান থেকে কুদরতের লিফট বানানো হলো আমাকে উপরে নেওয়ার। জিব্রাইল আমিন আমার সফর সঙ্গী। প্রথম জমিন থেকে 500 বছরের পথ আমি দ্রুত গতিতে গিয়া প্রথম আসমানে স্পর্শ করলাম। ওখানে গিয়া দেখি আসমানে 2টা দরজা, জমরত ইয়াকুত পাথর দ্বারা দরজাগুলো বানানো, আর দোনোটা দরজায় 2টা তালা লাগানো, নূরের তৈরি 1-1টা তালা। জিব্রাইল আমিন বলে, দারোয়ান ভেতরে আসুনি। আসি, দরজা খোল। ভেতর থেকে দারোয়ান বলে, মান আনতা, কে তুমি? বলে, আনা জিব্রাইল, আমি জিব্রাইল। অমাম্মা, তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মদ। দারোয়ান কয়, অনুমতি আনছনি? জিব্রাইল বলে, হ্যাঁ অনুমতি নিয়ে আসছি। কয়, দরজার চাবি দাও। কয়, দরজা দিয়ে তো সব আটকানো, তালা তো বাইরে, আমি তো ভিতরে, চাবি দিব কিভাবে? মোট কথা চাবি আমার হাতে নাই। কথা, চাবি কই? দারোয়ান কয়, চাবি হলো মুহাম্মদের হাতের ভেতরে। মুহাম্মদ বিসমিল্লাহ বলবে তো তালা খুলে যাবে। ইসমে আজম। মায়ার নবী বলেন, আমি বিসমিল্লাহির রহমানির রহিম পরে তালায় যখন স্পর্শ করলাম, দোনো তালা খুলে গেল। এবার আসমানের মধ্যে ঢুকলাম। আদম নবীর সাথে আমার মোলাকাত হয়ে গেল। আসমানটার ভেতরে ঢুকিয়া ভাবছিলাম প্যান্ডেলটার বাইরে দিয়া মনে হয় 200-300 লোক বসা, ভেতরে এই পরিমাণ জায়গা। ভিতরে ঢুকে দেখি হাজার হাজার মানুষ, বিশাল প্যান্ডেল। নবী কয়, ভাবছিলাম আসমান বুঝি ছোট, ভেতরে ঢুকে দেখি আসমানটাও এত বিশাল যে 500 বছরের দূরত্বের পথ। ওখান থেকে আমি উপরের দিকে গেলাম, আসমানটা শেষ করে আবার এরকম খালি জায়গা 500 বছরের দূর। এর উপরে দ্বিতীয় আসমান, ওখানেও 2 দরজা, জমরাত ইয়াকুত পাথরের বানানো, তালা 2টা লাগানো, নূরের তৈরি তালা। তালা খুললাম, ভেতরে ঢুকলাম, ঈসা নবীর সাথে মোলাকাত হয়ে গেল। এইভাবে আমি
7টা আসমান পাড়ি দিলাম, 7টা মহাশূন্য পাড়ি দিয়া 7 আসমানের উপরে, অনেক উপরে গিয়া দেখলাম একটা নূরের তৈরি ঘর, ফেরেশতাদের কাবা, বাইতুল মামুর। 70,000 নূরের ফেরেশতারা এটাকে বারবার তাওয়াফ করে। এক সিরিয়ালে 70,000 তাওয়াফ করার পরে কিয়ামতের আগে আর সিরিয়াল তাদের আসবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন এর উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বিশাল একটা বড়ই গাছ। বড়ইগুলো কত, এক একটা বড়ই তেলের ড্রামের মতো বড়। বড়ই গাছটার পাতাগুলো কালকে লাল, হাতির কানের মতো। ওখান থেকে আবার উপরে আমার সফর শুরু। এবার আমি যাচ্ছি উপরে, চলছে আমার বাহন, আগুনের স্তর পাড়ি দিয়া যাইতেছি। আমি দেখতেছি আমি আগুনের মধ্য দিয়া যাই, কিন্তু আমার গায়ে আগুন লাগে না। এভাবে যাইতে 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 অন্ধকারের পরে আবার পানি, পানির মধ্য দিয়ে আমার বাহন চলে, পানি আমার শরীরে লাগে না। এত দ্রুত যাইতেছি, যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে, পানির উপরে গিয়া দেখি আল্লাহর বানানো নূরের আরশে আজিম ওই পানির উপরে। 8 জন ফেরেশতারা নূরের তৈরি আরশে আজিমটা কাঁধে নিয়ে দাঁড়ানো, তাদের পা হলো 7 জমিনের নিচে। আরো আস্তে করে বলেন, কার কুদরত! আরশে আজিমটার ভেতরে ঢুকবো, জুতা 2টা আমার পায়ে ছিল, খুলতে চাইলাম, আল্লাহর অর্ডার এসে গেল জুতা নিয়ে ঢুকতে পারেন। আরশে আজিমে ঢুকার পরে দেখি বিশাল বড় একটা তক্তা, এটার নাম লাউহে মাহফুজ। লাউহুন মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। ওখানে আমি দেখলাম ওই বিশাল নূরের তৈরি আরশে আজিমের তক্তায় 30 পারা কোরআন সুন্দর করে লেখা। নবী বলেন ওই তো লাউহে মাহফুজের মধ্যে, তক্তার মধ্যে যেই সিরিয়ালে কোরআন সাজানো, বর্তমানেও আমাদের কোরআন 30 পারা ওই সিরিয়ালেই সাজানো। নবী বলেন এরপরে আল্লাহর কুরসি, কুদরতের আসন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এত বড় চেয়ার, 7 আসমান 7 জমিন চেয়ারের ভেতরে প্যাকেট করা। আর আল্লাহর আসন 70,000 নূরের পর্দা দিয়ে আটকাইয়া রেখেছেন। আল্লাহ আমাকে এত কাছে নিলেন, কাছে নিলেন, কাছে নিলেন। সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহ আমাকে এত কাছে নিলেন যে তীরের মাথায় ধনুকটা থাকে যত কাছাকাছি, পর্দা উঠাইয়া একটার পর একটা নূরের পর্দা ভাগ করিয়া আলাদা করে করে আল্লাহ আমাকে কাছে নিয়ে গেলেন। নবী বলেন রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবের নূর দেখতে পেলাম বসে বসে। দীর্ঘ টাইম আল্লাহ তাআলা ওখানে বসে আমার সাথে মুহাব্বতের আলাপ করলেন। দীর্ঘ টাইম কথা আর মুহাব্বতের আলাপ। এরপরে আল্লাহ আমারে বিদায় দিলেন, 3টা হাদিয়া দিয়া বিদায় করে দিলেন। কয়টা? নবীকে আল্লাহ আমাকে 3টা স্পেশাল হাদিয়া দিলেন আমার উম্মতের জন্য। আমি হাদিয়া নিয়া এরপরে রওয়ানা। সব সফর ঘুইরা রাতের সামান্য সময় বাইতুল্লাহ এসে দেখি আমার এই সফরটার টাইম কত। আমি যে জমজমের পানি দিয়া অজু বানায় গেছিলাম, এসে দেখি অজুর পানি এখনো গড়াইয়া পড়তেছে। মক্কা থেকে মদিনায় যাইতে লাগলো 14 দিন, আর আমার এখানে পুরা আরশে আজিম ঘুরে টুইরে আইসা দেখতেছি ফজরের নামাজের আগে আমি হাজির। কাদের কুদরত দারি बर कमाल अंता रब्बी अंता हसबी जुल जलाल तू ही कादिर जलीलुल्लाह जहादार
बहर हाले तू ही मेरा निगाहदार। মক্কা থেকে মদিনায় 2-3 দিনের পথ 14 দিন লাগলো। আর মুহাম্মদ মক্কা থেকে বাইতুল মাকদিস, 7 আসমান, আরশ কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব ঘুরে টুইরা আইসা কয় সময় লাগছে, রাতের সামান্য সময়। নাস্তিকদের মাথা গরম, এটা কেমনে হয়? নাস্তিকেরা আজও মাথা গরম করে বসে আছে, মুহাম্মদের এই কথা মানা যায় না, এটা কেমনে সম্ভব? আল্লাহ বলে, ও নাস্তিকের দল, তোদের হাজারো প্রশ্ন আর অভিযোগের জবাব দিলাম আমি আল্লাহ একটা শব্দের দ্বারা, একটা শব্দ দিয়ে জবাব দিলাম, সুবহান। এই শব্দ দিয়ে তোরে জবাব দিয়ে দিলাম, এ নাস্তিকের দল, তোদের যত অভিযোগ আছে সমস্ত অভিযোগ থেকে আমি আল্লাহ পবিত্র। তোদের দ্বারা সব অসম্ভব, আমি খালেকের দ্বারা সব সম্ভব। যদি সম্ভব না হয় তো আমি আল্লাহ হব কেমনে? আমার দ্বারা সম্ভব, এজন্যই আমি আল্লাহ, এজন্যই আমি আল্লাহ। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আমার আল্লাহ প্রত্যেকটা কাজের বেলায় চূড়ান্ত বিজয়ী। আমার আল্লাহ যা চায় তাই হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ফেরাউন নামের দুশমন চাইলো মূসা নামের বান্দা জমিনে আসতে দিবে না। আল্লাহ চাইলেন, ও ফেরাউন, তোর ঘরে পাঠাইয়া, তোর টাকায় খাওয়াইয়া, মূসারে বড় বানাইয়া, তোর গালে চর লাগাইয়া তোরে শায়েস্তা করব। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর সাথে চালাকি করিয়া নমরুদ আগাইতে পারে নাই, ফেরাউন আগাইতে পারে নাই, কারুন আগাইতে পারে নাই। অতএব বাহাদুরি ভাব অন্তর থেকে দূর করে দেও, নিজের কোনো ভাব নাই। ওরে তুমি নাপাক পানির তৈরি, আল্লাহ যদি তোমার নিঃশ্বাসটা বন্ধ করে দেয় তুমি হাঁটতে পারবা না। পানি কাটা মনেও বাধা দিয়ে রাখতে পারে না, যেই পানি সব সময় দৌড়ায় কেউ বাধা দিয়ে ধরে রাখতে পারে না। সেই পানিটা দেখ গলায় গিয়ে আটকাইয়া গিয়া কত মানুষ মরিয়া গেল। আমার মাওলার কুদরত বড় কঠিন, আমার মাওলার কুদরতের সামনে বাহাদুরি করবা না। নমরুদ বাহাদুরি করে টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দার টিকতে পারে নাই। যত বড় বাহাদুর দাবি করো তুমিও টিকতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কুদরতের সব দেখায় দিলেন। নাস্তিকরা বলে এটা সশরীরে হয় নাই, ঘুমের মধ্যে হইছে হয়তো, নিলে এটা কি সম্ভব? আল্লাহ কয় সুবহানের দ্বারা সম্ভব। এখন আবার নাস্তিকরা কয় ঠিক আছে মেনে নিলাম হইছে, তবে এটা সশরীরে হয় নাই। সশরীরে হয় নাই তো কেমনে? কয় স্বপ্ন যোগে হইছে, স্বপ্নের দ্বারা। আল্লাহ কয় না, মুহাম্মদের মেরাজ, আমার আরশে আজিমের সফরটা সশরীরে হইছে, ডাইরেক্ট। বলে জবাব কি? একটা শব্দ দিয়ে তার জবাব দিয়া দিলাম। আমি আমার মেরাজের ক্ষেত্রে আমার বন্ধুকে আমি ডাক দিলাম বান্দা, এই বান্দা শব্দ দিয়া জবাব দিলাম। মুহাম্মদ ঘুমের ঘরে মেরাজ হয় নাই, সশরীরে মেরাজ হয়েছে। মেরাজের ঘটনার বর্ণনায় আল্লাহ নবীরে কি শব্দ বলে সম্বোধন করছেন? বান্দা। কি বলছেন? বান্দা। বড় আশ্চর্যের বিষয়, 30 পারা কোরআনটা খুঁজবেন, কোথাও আমার আল্লাহ নবীর নাম ধরে ডাকেন না। এত মোহাব্বত করেন আমার আল্লাহ নবীরে। অন্য নবীদের নাম ধরে ডাকছেন কোরআনে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وما تلك بيمينك يا موسى
সব নবীদের নাম ধরে ধরে আল্লাহ ডাকছেন, কিন্তু আপনার আমার নবী রহমতের নবীর কোনো নাম ধরে আল্লাহ ডাকেন নাই। সম্মান না অসম্মান? সম্মান। তবে নবীরে নাম ধরে না ডাকলেও এত কিছু অলংকার যুক্ত উচ্চাঙ্গের শব্দ দিয়া নবীকে ডাকছেন, যে শব্দগুলো শুধু তরজমা পড়লে বুঝে আসে না, ব্যাখ্যা লাগে, তাফসীর লাগে। এত বিচক্ষণ শব্দ দিয়ে আল্লাহ ডাকছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবীরে ডাক দিছেন। ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, নবীরে ডাকলেন। নবীরে কি কয় আল্লাহ? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। কোরআন শরীফে নবীদের নাম নিলেন, আমার নবীর নাম নিলেন না, কিন্তু এত দামি দামি শব্দ ব্যবহার করলেন যেই শব্দ কোনো নবীর শানে ব্যবহার করা হয় নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, এক একটা শব্দের ব্যাখ্যা অনেক, এত দামি শব্দ, কিন্তু নবীর জীবনের আশ্চর্য ধরনের মেরাজের ঘটনার ক্ষেত্রে আল্লাহ পাক নবীর বেলায় দামি দামি শব্দ বাদ দিয়া সাধারণ একটা শব্দ কেন বললেন? বান্দা। প্রশ্ন বুঝেননি? বান্দা বললেন কেন? নবীরে তো দামি দামি শব্দ দিয়া ডাকছেন। এই মেরাজের ঘটনা কি সাধারণ? তো এখানে কেন দামি শব্দ না বলে বান্দা বলছেন? এত থার্ড ক্লাসের শব্দ। হিন্দুরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও বান্দা, ইহুদিরাও বান্দা, গাঞ্জাখোরেরাও বান্দা, মদ যারা পান করে তারাও বান্দা, বেনামাজিরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, মুহাম্মদও আল্লাহর বান্দা। এই শব্দ নবীর বেলায় বললেন কেন? এর তিনটা জবাব। কয় জবাব? তিনটা জবাব দেওয়ার সুযোগ নাই। আল্লাহর কাছে দোয়া করি নবীর আদর্শওয়ালা জিন্দেগি আমাদের আল্লাহ তৌফিক দান করেন। নবী মেরাজ থেকে কয়টা হাদিয়া নিয়ে আসছেন মনে নেই? এর মধ্যে এক নাম্বার হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? ষষ্ঠ আসমানে আইসা মুসা নবীর সাথে মোলাকাত। আপনার আল্লাহ কি দিছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার উম্মতের 3টা হাদিয়া দিছে, এর মধ্যে একটা হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। মুসা নবীকে তাড়াতাড়ি দৌড় দেন, আল্লাহর কাছে যান, আপনার উম্মতেরা পারবে না, কমাইয়া নিয়ে আসেন। নবী গেলেন, 5 কমে গেল। মুসা নবীর কাছে আসছে, আবার কয় পারবে না। এভাবে 9 বার আপ ডাউন করলেন, 5 করে কমে গেল, 9 বারে 45। মুসা নবী বলে আপনার উম্মতেরাই 5ও পারবে না। আমার উম্মতের 3 দিছিল, হারে নাই। আপনার উম্মতি 5ও পারত না। আল্লাহ কয় নবী মন খারাপ করবেন না, আপনার উম্মতের জানায় দেন আমি আপনারে খুব বেশি মায়া করি, তো আপনার উম্মতকেও এই উসিলায় মায়া করি। বলে দেন আপনার উম্মতেরা আদায়ের বেলায় করবে 5, আমি দেওয়ার বেলায় দিব পুরা 50। আহা, সেই 5 ওয়াক্ত নামাজও আমরা পড়ি না, 50 দিলে কি উপায় হইতো? হায় হায়। নবী বলেন মুমিন বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মুফতিয়ানে কেরাম ফতুয়ার কিতাবে লিখেছেন আল জামাআতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, মুনাফিক ছাড়া কেউ জামাত ছাড়তে পারে না। আল্লাহ কিন্তু নামাজ পড়তে বলে নাই, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো পড়তে বলছেন না, কায়েম করতে বলছেন। কায়েমের অর্থ 3টা। কয়টা? 3টা। এর মধ্যে কিছু কিছু মাওলানারা একটা দইরা প্যাঁচ লাগাই দিছে, বাকি 2টার খবর নাই।
কারণ ইন্টারনেট হুজুর তো মোবাইল দেখে দেখে ওয়াজ করে। ভাইরা আমার, ইন্টারনেট হুজুরেরা যেই পরিমাণ প্যাচ লাগাইছে, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কেমন দয়াময়। ও বান্দা, এই 5 ওয়াক্ত নামাজ যে পড়বা, ও নবী জানায়া দেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া বান্দার ব্যবসায় যেন ক্ষতি না হয়, এদিকে আমি আল্লাহ নজর রাখলাম। বান্দার যেন লেখাপড়ায় ক্ষতি না হয়, চাকরিতে ক্ষতি না হয়, আমি আল্লাহ এইভাবে সিস্টেম করে দিলাম। 5 বেলার নামাজ এমনভাবে পড়বা, তোমার চাকরিও চলবে, ব্যবসাও চলবে, তোমার লেখাপড়া চলবে, নামাজও চলবে। এরপরেও যদি না পড়ো, তা তোর দোকানে চুরি হবে না তো কার দোকানে হবে? তোর ঘরে আগুন লাগবে না তো কার ঘরে লাগবে? তোর মাইয়া বলার কিডনি যাবে না তো কার কিডনি যাবে? এত সুযোগ দিলাম আমি আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ পড়বি, সারা দিন রাতে 24টা ঘন্টা, বান্দা 22 ঘন্টা সময় তুমি তোমার কাজে লাগাও, বাকি থাকলো 2 ঘন্টা। এই 2টা ঘন্টা তোমার কল্যাণে আল্লাহর জন্য দাও। তাও একসাথে দেওয়া লাগবে না, পারবা না। ফজরের নামাজে 4 রাকাতে 20 মিনিট দিয়া এইবার একটু রেস্টে যাও, এবার নাস্তা কইরা দোকানে যাও। আবার দুপুর বেলা তোমার ক্ষুধা লাগবে, ওই ক্ষুধা নিবারণের জন্য তুমি দোকান বন্ধ করে আসিয়া 20 মিনিট সময় দিয়া 10 রাকাত নামাজ পড়ে খাইয়ে একটু কাইলুলা করো, আরাম কইরা আবার দোকানে যাও। আবার দোকানদারির ফাঁকে আইসা একটু রেস্ট নাও। মানুষ পড়তে পড়তে টিফিনের টাইম দেয়, লেইজার দেয়, একটু ছুটি দেয় রেস্টের জন্য, 20 মিনিট দেয় না? আল্লাহ কয় তোর একটু ছুটি। ব্যবসার ফাঁকে এবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট, আবার দোকানে যা। আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আবার দোকানে যা। আবার এশার 9 রাকাতে 20 মিনিট, এবার দোকানে যাবি না, ব্যবসায় যাবি না, এবার যাবি ঘরে। ঘরে যাইয়া মাইয়া বলারে সময় দে, স্ত্রীর হক আদায় কর। পেট বইরা খাইয়া লইয়া সন্তানের নিয়ে একটু সময় দাও, হক আদায় করো। সন্তানের 2-একটা মাসলা মাসাইল শিখাও, সন্তানের একটু বয়ান দাও, কারণ তোমার সন্তান তোমার ভবিষ্যৎ। এই সন্তান ভালো হলে তোমার দুনিয়ার মানুষ তোমারে ভালো বলিয়া দোয়া করবে, আর সন্তানের চরিত্র যদি খারাপ হয়, এই সন্তানের খারাপ বলার কারণে তুমিও বরদোয়া পেয়ে যাবে। অতএব সন্তানের সময় দাও। কপাল পরা মুসলমান সারাদিন ব্যবসা চাকরি করিয়া রাত্র 12টায় বাসায় যায়, যাইয়া 3 পেট খাইয়াও সন্তানের খবর নাই, স্ত্রীর খবর নাই, বিছনায় পইরা আবার গজবের মোবাইল নিয়ে ব্যস্ত রাত কাটায়। ভাইরা আমার, 5 বেলার নামাজ তুমি পড়িয়া এশার নামাজ পড়ে খায়া লয়ে ঘরে ঘুমায় যাও। এবার উঠা আবার ফজরের সময় 4 রাকাত নামাজ পড়বা। এই যে ঘুমাইলা, দেখো বাবা তোমার ঘুমের কিন্তু ক্ষতি আমি করি নাই। আমার মতো এরকম মায়ার আল্লাহ আর একজন কই পাইবা বলো তো? হ্যাঁ, মা বাবায় ছেলে সন্তান বড় হইলে পেরেশানি বাইরে যায়, মাইয়াটারে বিয়ে দেওয়া লাগে তাড়াতাড়ি না, পাগল, পাত্র পায় না, বিয়ে টিয়ে দেওয়া শেষ। স্বামী আর স্ত্রী কয় স্বর্ণ রূপার পানি ল, গোসল টোসল কইরা উডি, একটা বালা গেছি গা, শেষ মুসিবত। ছেলেটার ডাইকা কাই বিয়া শাদি করাই দিছি, ওই সিফাই একটা রুম উডাইয়া ওখানে থাক, কামাই রুজি কর, আমাকে আর মাথায় পেরেশানি দিবি না, কামাই রুজি করে আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না, তুই খা নাইলে মইরা যা, আমাকে পেরেশানিতে রাখবি না। বাপ মা বাইসে গেছে, একটা বিপদ শেষ। আল্লাহ কয় দেখ বান্দা, তোর যা দরকার সব আমি অগ্রিম দেওয়ার পরে আমি কই নাই তোরে ছাইরা দিছি, আমি আবার খোঁজ নেই তোর কিছু লাগবে নি, রাতের গভীরে ডাক দেই, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আমি প্রতি রাত্রে ভোর রাত্রে আইসা ডাকি, এই তোরে যা দিছি লাগবে না এতে হবে, যদি লাগে বল কি লাগবে বল, আমি আল্লাহ ঘুমাই না, তোর মা ঘুমাইছে, আমি প্রথম আসমানে এসে পড়ছি, কি দরকার চা, চাইতে দেরি আমি দিতে দেরি নেই। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়ার মানুষ তোমার 1 গ্লাস পানি দিতে চায় না, কয় বোতল আছে 15 টাকা দাও। কি পরিমাণ তোমার আপন,
তুমি যদি বলো বন্ধু 500 টাকা লাগবে আগামীকাল সকালে, রাতের বেলার থেকে মোবাইল বন্ধ, ঠিক নেই? আল্লাহ কয় আমি তো বন্ধ রাখি নাই, তোর থেকে পানি নিলেও টাকা চায়, তোরে বিদ্যুৎ দিয়া টাকা চায়, আর আমি আল্লাহ সূর্যের আলো তোরে দিয়া দিলাম, কোনো বিল নেই, ফ্রি। পানি দিলাম ফ্রি, বাতাস ফ্রি। হসপিটালে পাইপ লাগাইছো, শ্বাসকষ্ট, 2 ঘন্টা পরে কয় এত হাজার বিল দাও। আল্লাহ কয় এত পরিমাণ পানি দিলাম, কোনোদিন আমার 1 টাকাও বিল দিলি না, কিচ্ছু লাগবে না, তোর জন্য সব ফ্রি, খালি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়, জিহ্বা হেফাজত কর, মা বাবার খেদমত কর, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চল, তোরে আমি দুনিয়াতে বাদশাহী দান করব, আখিরাতেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ বা জামাত। আপনারা ফির সাহেবের দরবারে আইসা মোটামুটি টুকটাক পড়েন, মাইয়া ফলার খবর কি? হ্যাঁ, কি বাহাদুর! 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি বাপ! সালাম দিল লয় না কেন? আমি বেনামাজি। ও নামাজি, বেনামাজির সালাম লইব না। ওদিকে ফলায় বিদেশ বইয়া হারাম খাইয়া টাকা পাঠায়, খাইয়া বাবায় ওই হারাম টাকার খানা খাইয়া, কি মাস্তানি বাপ! কিয়ামতের দিন সন্তানের কারণে বহু মা বাবা জাহান্নামে যেতে হবে, উপায় নেই। এই জন্য আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। ভাইরা আমার, এই আপনারা উঠেন কেন? ঘুমে ধরছেনি? আমার তো কষ্ট, কথা বলতে অনেক কষ্ট, শুধু দোয়ার জন্য আসছি, সত্যি অনেক অসুস্থ, কষ্ট। আবার এখান থেকে দিয়া ঢাকা যাইয়া আল্লাহ বাঁচাইলে সাহারি খাবো ভোর রাতের, বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখা বড় বরকতের জিনিস। আমি সফর করে যদি আল্লাহর রহমতে রাখতে পারি, আপনারাও চেষ্টা করেন। কালকে মাগরিব পড়তে হবে সিরাজগঞ্জ, বগুড়া। আল্লাহ, গতকালকে ছিলাম টেকনাফ, পাগল হয়ে মরে গেল মানুষ, কইব না যে দোয়াও করবো না, এমনি বয়ান দিবে খুব, হুজুর বেশি বয়ান করেন না, চিল্লেন না, খবরদার, শরীরের দিক খেয়াল রাখেন। হ্যাঁ, বাড়ির দাওয়াতে যখন যাই না, 3 ঘন্টার নিচে ছাড়বেন না। মানুষ এত বড় বেইনসাফি নজর নিয়ে চলে। হ্যাঁ ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম মতো নবীর তরিকায় আদায় করা লাগবে, না হয় নামাজ হবে না। 5 বেলার নামাজ পড়ো, নিজেও পড়তে হবে, স্ত্রীকেও পড়তে বলতে হবে, সন্তানেরও পড়াইতে হবে। 1 বেলার নামাজ ছাড়ার উপায় নাই। আল্লাহ কোরআন শরীফে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, যার নামাজ যত সুন্দর তার আমল আখলাক তত সুন্দর। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সমস্ত পাপের কাছ থেকে মানুষকে ফিরায় রাখবে। দোয়া হয়ে যাবে এক্ষুনি। পীর সাহেব হুজুর আসতেছেন, দোয়া করে। ভাইরা আমার, এখানে আছে তো, ভাইরা আমার, এই উঠেন কামিয়া, আমার লয়ে যান একসাথে। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। থাকলে সবাই থাকি, গেলে সব যাই। 5 বেলার নামাজ আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় 5 বেলার নামাজ আদায় করতে হবে। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আসেনি। ও চলাভাঙ্গার যুবকেরা বলো, নামাজ কয় ওয়াক্ত?
মাঝে মাঝে দুই এক ওয়াক্ত ছেড়ে দেওয়ার সুযোগ নাই, তো পড়েন না কেন? ও যুবক, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তোমার বিবেকটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে গাড়ি চালায়, অভাব নাই। তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে, অভাব নাই। তোমার মতো যুবক কৃষি কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? এখন থেকে তওবা করো। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ওই কবরে নামাজ না নিয়ে গেলে আমার উপায় নাই। ওই কবরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে বক্তা, কে শ্রোতা, কে পীর, কে মুরিদ, কোনো ভেদাভেদ নাই। সাদা কাফনের প্যাকেটে যখন ঢুকবা, ওই কাফনের উপরে লেখা থাকবে না কোনটা পীরের লাশ, কোনটা মুরিদের লাশ। কবরের মধ্যে ঢুকাইয়া আমাকেও 3টা প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করবে, দ্বীনের ইসলামের গোলামি করবে, নবীর সুন্নাত মানবে, তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম। আল্লাহর অর্ডার হবে তাড়াতাড়ি কবরে জান্নাতের বিছানাটা দিয়ে দাও। আর যারা দুনিয়াতে রবের গোলামি করে না, ইসলাম মানে না, নবীর সুন্নত মানে না, এদেরকে যখন প্রশ্ন করা হবে এরা আফসোস করবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। নবী বলেন সাথে সাথে আল্লাহর অর্ডার হবে, এর কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও। অতএব নামাজ 5 ওয়াক্ত পড়া যাবে তো ইনশাআল্লাহ? পেছনে যত অপরাধ করেছি আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন, তওবা করো, আমি সব মাফ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।